রিপন ঢাকির ঢাক বাজানোর হাতে খড়ি বাবার হাত ধরেই ১৭ বছর ধরে ঢাকেশ্বরী মন্দিরে তার ঢাকের তালেই পূজা অর্চনা করেন ভক্তরা। ঢাকের বাদ্যি ছাড়া অসম্পূর্ণ পূজা উৎসব। ঢাক, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর চারপাশ। দেবীকে ভক্তিভরে স্মরণ ভক্তদের। ফুল, বেলপাতায় মন্ত্রপাঠ আর উৎসবের আমেজে মেতেছে হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতার আগেই জমেছে আনন্দ আয়োজন। তবে সব ছাপিয়ে ভক্তি আর আনন্দের উৎস যেন ঢাকের বাদ্যি। কিন্তু এত শত বাদ্যযন্ত্র থাকতে ঢাকই কেন বাজে? যদি ঢাক না বাজে তাহলে পূজা অসম্পূর্ণ থেকে যায়। যখন মহাস্নান হয় তখন বিভিন্ন রাগ আছে, রাগের সুরে বিভিন্ন তালে ঢাক বাজানো হয়। এই স্নানের সময় মায়ের ঢাক বাজালে পরে ওই স্নানটা সম্পূর্ণ হয়, সুন্দর হয়। ঢাক বাজানো হিন্দু শাস্ত্রে ঐতিহাসিকভাবেই চলে আসছে। বংশ পরম্পরায় তৈরি হন ঢাকি। কিন্তু নানা কারণে এ পেশা ছাড়ছেন অনেকেই। রিপন ঢাকির মতো অনেকেই নিজেরা বাবার কাছ থেকে ঢাকের তালিম পেলেও তাদের সন্তানরা আসুক এই পেশায়, সেটি চান না তারা। এর কারণ জানালেন রিপন ঢাকি। আমার বাবার চাকরিটা আমি এখানে পেয়েছি। আমরা এখানেই প্রতি বছর দুর্গাপূজা বাজাই। মোটামুটি বাইরে আমরা যাই না। এখন করে ছেলেবেলেরা ঢাকের ব্যবহারটা ওরকম করে না, বা যারা আগে ধরে রাখছে এগুলা বা বাপ বাজার এগুলা তারা করতেছে, কিন্তু এখন করে ছেলেবেলেরা এগুলোতে আসতে চায় না। ঢাক ছাড়াও দুর্গাপূজায় বেশ কিছু বাদ্যযন্ত্র পূজার আনন্দ ও পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে। বাংলার বাদ্যযন্ত্রের তালিকা বেশ বড় সড়ই। ঢাক, ঢোল, বাঁশি, ট্রাম্পেট সহ নানান বাদ্যযন্ত্রের সাথে মিশে আছে বাংলার সংস্কৃতি। দলবল নিয়ে কেরানীগঞ্জ রামের কান্দার গন্টুচন্দ্র দাসের এই প্রস্তুতি দুর্গাপূজাকে ঘিরে। শেষ সময়ে নিজের প্রিয় বাদ্যটিকে একটু ঝালিয়ে নিচ্ছেন। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজায় ৫ দিনের জন্য বায়না পেয়েছেন গন্টুচন্দ্র দাস। রিপন ঢাকির মতো তিনিও ঢাক বাজানো শিখেছেন বাবার কাছেই। বাবার হাতে গড়া দোকানের হালও ধরেছেন তিনি। কিন্তু তিনিও চান না তার পরিবারের আর কেউ আসুক এই পেশায়। আমি কষ্ট পাইছি, আমার ছেলেরা কষ্ট করবো। আমি যে পর্যন্ত আছি এই মধ্যে কাজ করব। বন্ধু বান্ধব কেউ পারলে চালাইব, নাহলে না চালাইব। কেমন আপনারা এখনই তো কাজ ঠিক মতো পাওয়া যায় না। মানে আমি এই কাজ নিয়ে আমার পোলা শিখা দিলে আমার মতো আমার ছেলে কষ্ট করবে। আমি চাই আমার ছেলের কষ্ট দিন না হয়। ধুলো জমা ট্রাম্পেটগুলো বেশ অবসরেই আছে। ড্রামসগুলোরও যেন কোথাও যাওয়ার তাড়া নেই। শখের বসে যদি কেউ বিয়ের দাওয়াত দেয় তখন হয়তো নতুন সাজে সাজবে বাদ্যযন্ত্রগুলো। একসময় শহর থেকে গ্রামে সব জায়গায় উৎসবের আমেজ জমে উঠত ঢাক ঢোলের বাজনায়। এখন সেটা কিছুটা ম্লান হয়েছে আধুনিক বাদ্যযন্ত্রের কারণে। শুধুমাত্র দুর্গাপূজার সময় এলেই বাদ্যযন্ত্রের এই মানুষদের জীবন কিছুটা রঙিন হয়। তার বাইরে তারা একদমই নিশ্চুপ থাকেন। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আদি সংস্কৃতির এসব বাদ্যযন্ত্র। শামীম বিশ্বাস, স্টার নিউজ।